যা কোনো দিন ভাবেননি, এবার কিন্তু সেই ঘটনায় ঘটতে যাচ্ছে আপনাদের সাথে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে কিন্তু জুলাই টু নভেম্বর এই সময়সীমার মধ্যে আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এমন কিছু পরিবর্তন আসবে যেটা আপনি কোনোদিন কল্পনা করেননি। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কখনোই এটা নয় যে আপনার সব সমস্যার সমাধান করে দিতে পারে। আপনি প্রচুর আংটি পরে রয়েছেন, কবজ মাদুলি তাবিজ পরে রয়েছেন, এবং আপনি যদি ভেবে থাকেন যে আপনার আর কোনো সমস্যা তৈরি হবে না, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার আগামী দিনে কি ঘটতে পারে এবং আপনি নিজেকে সেইভাবে কিভাবে প্রিপেয়ার করবেন, এই বিষয়টি সম্বন্ধে অবহিত হওয়া। এই একটা বিষয়কে আমি আমার প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করি। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন কন্যা, বর্তমান সময়ে রাহু কেতু লাগামহীন অবস্থায় রয়েছে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। রাহু বিশেষ করে লাগামহীন অবস্থায় চলে যাওয়া মানেই হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার সম্ভার, সেটি আপনার জীবনে এক এক করে ঘটতে থাকবে। লগামহীন এই কথাটি কেন বলছি, তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি জুন মাসে কর্কট রাশিতে প্রবেশ করবে। আর আপনারা প্রত্যেকেই জানেন, দীর্ঘদিন ধরে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং রাহু আপনার ষষ্ঠ ঘরে আর কেতু আপনার দ্বাদশ ঘরে। আগে বৃহস্পতির প্রভাব রাহুর উপর থাকায় রাহুর যে রেজাল্ট দেওয়ার ক্ষমতা, সেখানে বৃহস্পতির কিছুটা প্রভাব রয়েছে। কিন্তু বর্তমান সময়ে এই রাহু কিন্তু বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড নয়। এই বিষয়টি আপনাদেরকে ভীষণভাবে বুঝতে হবে। আর তার ফলে কিন্তু অপ্রত্যাশিত ঘটনা, সেটা আপনাদের জীবনে এক এক করে ঘটতে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিছু কিছু মানুষ এই যে রাহু লাগামহীন অবস্থায় আগামী 6-7 মাস থাকছে, তার জন্য খুব অল্প সময়ের মধ্যে একেবারে পিক ফর্মে উঠতে পারবেন। আবার বেশ কিছু মানুষের জীবনে চরম সর্বনাশ, সেটাও কিন্তু রাহু বা কেতুর প্রভাবে চলে আসতে পারে। আমি এক এক করে সম্ভাব্য ঘটনাগুলি নিয়ে আলোচনা করব। এটা আপনাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যেও নয়, বা আপনাকে অযথা একটা অলীক স্বপ্ন দেখানো নয়। যেটা আক্ষরিক অর্থে ঘটতে পারে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সুতরাং এটা উপলব্ধি করার চেষ্টা করবেন। সবচেয়ে প্রথমেই বলবো, রাহু হচ্ছে একটা বদ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির সাথে আপনি কম্পেয়ার করতে পারেন, তবে সেই ব্যক্তির মধ্যে ট্যালেন্টের কোনো রকম অভাব নেই। যে কোনো কাজকে অতি দ্রুত করার ক্ষমতা, সেটা রাহুর মধ্যে রয়েছে। অন্যান্য গ্রহ কোনো কাজকে করতে যে পরিমাণ সময় নেবে, তার চেয়ে অনেক কম সময়ে রাহু আপনাকে সেই কাজটি করিয়ে দিতে পারে। তাহলে একজ্যাক্টলি বর্তমান সময়ে কুম্ভ রাশি, মাফ করবেন, কন্যা রাশির সাপেক্ষে রাহু 6 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে। প্রথমেই বলবো, যে সমস্ত বেকার ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে যে কোনো ধরনের চাকরির পরীক্ষা দিচ্ছেন এবং অকৃতকার্য হয়ে ফিরে আসছেন, আপনার প্রিপারেশন যদি সঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু টেকনোলজির ব্যবহার করে বা কোনো শর্টকাট রুট অবলম্বন করে আপনি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারেন। কারণ 6 নম্বর ঘরে রাহু আপনাকে সুপার কম্পিটিশনে বসার যোগ্য, এবং সেই কম্পিটিশনে যে কোনো প্রকারেই হোক আপনাকে জয়ী করানোর চেষ্টা, সেটা রাহুর মধ্যে ডেফিনেটলি থাকবে। তবে এখানে একটা কথা বলবো, আজকের তারিখে বেকারত্ব, সেটা প্রচুর ছেলে মেয়ে রয়েছে এবং যে কোনো একটা চাকরির জন্য লক্ষ লক্ষ ছেলে মেয়ে ঝাঁপাচ্ছে। সুতরাং প্রিপারেশনের কোনো রকম খামতি রাখবেন না। বর্তমান সময়ে আপনার কাছে কোনো সুযোগ অপ্রত্যাশিতভাবে আসার জায়গা, সেটা ডেফিনেটলি রয়েছে। এখানে একটা কথা মনে রাখবেন, সুযোগ যদি চলে আসে, তাতে করে যেন সেই সুযোগকে আপনি কাজে লাগাতে পারেন। ইন ফিউচার যেন আপনার মনে না হয় আমি এই সুযোগটা পাবো আশাই করিনি, তাই সেইভাবে প্রিপারেশন নেওয়া হয়নি। এখানে কিন্তু একটা হিডেন বা সিক্রেট এবং একই রকমভাবে অপ্রত্যাশিত রেজাল্ট, সেটা আপনার পক্ষে থাকার সম্ভাবনা প্রবলভাবে তৈরি করতে পারে রাহু। দ্বিতীয় যে বিষয়টি বলবো, যারা অলরেডি চাকরি করছেন, বর্তমান সময়ে কর্মক্ষেত্রে নানাবিধ চাপ এটা কিন্তু রয়েছে। কিছুতেই আপনি কর্তৃপক্ষের উপর নিজের প্রভাব বিস্তার করতে পারছেন না, বা আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছে
তারা কিন্তু একটা অফিস পলিটিক্স সর্বক্ষণ আপনার অবর্তমানে চলছে এবং দীর্ঘদিন ধরেই এটা চলে আসছে। আপনি জেনে বুঝে সব কিছু করছেন, কিন্তু তারপরেও আপনি কোনো রকম স্টেপ নিতে পারছেন না। বর্তমান সময়ে কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে। আপনার মধ্যে বর্তমানে কৌশলে আপনার যে সমস্ত শত্রু রয়েছে বা আপনার উপর যে অফিস পলিটিক্স চলে আসছে, সেটার উপর কিভাবে আপনি ওভারকাম করতে পারেন তার রূপরেখা বর্তমান সময়ে আপনি তৈরি করতে পারেন। এবং যে মানুষগুলি এতদিন যাবৎ আপনাকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে, বর্তমান সময়ে আপনি সরাসরি তাদের সাথে যুদ্ধ এই বিষয়টি ঘোষণা করতে পারেন, অথবা কৌশলে তাদেরকে পরাভূত করার নতুন নতুন পন্থা সেটা তৈরি করতে পারেন। ওভারঅল যেটা আমি বলতে চাইছি, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত নিজেকে জাহির করার সুযোগ সেটা আপনি পাচ্ছেন। তবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে সাবধান থাকবেন। তার কারণ হচ্ছে বর্তমানে আপনি মাথা গরম করে কোনো এমন সিদ্ধান্ত কর্মক্ষেত্রে নিয়ে ফেলতে পারেন যাতে করে হুট করে আপনার কর্ম সেটা পরিবর্তিত হয়ে যেতে পারে, বা আপনাকে কিছুদিনের জন্য কর্মচ্যুতি হয়ে বাড়িতে বসে থাকতে হতে পারে। সুতরাং হুটখাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। রাহু কিন্তু তাৎক্ষণিকের কারগ্রহ। হঠাৎ করে আপনার মাথায় একটা বুদ্ধি চলে এলো এবং আপনি সঙ্গে সঙ্গে সেই বুদ্ধিটার ইমপ্লিমেন্টেশন করা শুরু করে দিলেন। তাতে করে খুব অল্প সময়ের জন্য কোনো পজিটিভ রেজাল্ট এলেও আসতে পারে, কিন্তু দীর্ঘকালীন সেটা কোনো পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে না। সুতরাং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটু রিসার্চ করার প্রয়োজনীয়তা সেটা কিন্তু থাকছে। শুধুমাত্র রাহুর উপর নির্ভর করেই নয়, বরং অন্যান্য যে গ্রহ রয়েছে অর্থাৎ বুধ, বৃহস্পতি, শনি, এই গ্রহের যে ভাইব্রেশন এগুলোকেও কাজে লাগানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, শনি আমাদেরকে ধৈর্য দেয়। তাহলে যে কোনো ঘটনা আপনার সামনে ঘটতে পারে, সেটা কতটা প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত এটা আপনাকে মনে মনে মন্থন করে নিতে হবে। বুধ উপস্থিত, বুদ্ধির কারক গ্রহ। আপনার সামনে যে ঘটনাগুলি ঘটছে সেখানে শুধুমাত্র তাৎক্ষণিক প্রাপ্তি নয়, সেটাতে কতটা লজিক রয়েছে এটা আপনাকে উপলব্ধি করতে হবে। এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতি যে কর্কট রাশিতে বর্তমান সময়ে অবস্থান করে থাকবে, অর্থাৎ দীর্ঘকালীন এর পজিটিভ বা নেগেটিভ কি প্রভাব আসতে পারে, এই সমগ্র বিষয়গুলি জানার পর আপনি আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ ষষ্ঠভাবে যেহেতু রাহু এখন লাগামহীন অবস্থায় রয়েছে, আপনার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন সেটা কিন্তু ডেফিনেটলি আসবে, এটা কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তন আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, এটা একটা প্রশ্ন। যাদের জন্মকুণ্ডলিতে রাহু শুভ এবং বলবান অবস্থায় রয়েছে, তারা কিন্তু জুলাই থেকে নভেম্বর এই সময়সীমার মধ্যে কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন করে নিজেকে উন্নত করে ফেলতে পারবেন, এতে কোনো রকম ডাউট নেই। 200% এই ঘটনা ঘটবে। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে রাহু দুর্বল এবং নেগেটিভভাবে রয়েছে, তারা কিন্তু এই চাপ বা অফিস পলিটিক্স এটাকে সহ্য করতে পারবেন না, এবং কিছুদিনের জন্য কর্মচ্যুতি হওয়ার জায়গা সেটাও তৈরি হয়ে রয়েছে। 2 নম্বর যে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে লাগামহীন রাহু আনতে পারে, সেটা হচ্ছে আপনার হেলথের উপর। খুব ভালো করে বিষয়টি যদি বোঝার চেষ্টা করেন, কন্যা রাশির মানুষ কিন্তু অনেক বেশি পরিশ্রমী, তবে কায়িক পরিশ্রম অপেক্ষা মেন্টাল পরিশ্রম করতে আপনারা ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর যেহেতু রাহু এখন ষষ্ঠভাবে রয়েছে যেখান থেকে শত্রুতার বিচার করা হয়, সুতরাং আপনার এখন শারীরিক অসুস্থতা এটা কিন্তু আসতে পারে। একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, হজমের সমস্যা আসার জায়গা সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। শ্বাসকষ্ট হওয়ার জায়গা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়, এবং বিশেষ করে কোমরের নিচের অংশে হঠাৎ করেই কোনো নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে রাহু ভীষণ রকম অশুভভাবে রয়েছে, 6, 8, 12 এই ঘরগুলির সাথে কানেকশন তৈরি করে রেখেছে, তারা কিন্তু এই সময়সীমায় স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা এটা ডেফিনেটলি করতে হবে। ডেলি রুটিন এটা আপনারা ফলো করবেন। যদিও বর্তমান সময়ে আপনারা মানসিকভাবে স্বাস্থ্য সচেতনতার দিকে অনেকটা এগিয়ে যাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কিন্তু রাহু খামখেয়ালির কারক গ্রহ, কোনো কাজকে কনসিস্টেন্সি করতে দেয় না। সুতরাং আপনার রুটিন বারবার ব্যাহত হওয়ার জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। একই রকমভাবে আপনার দ্বাদশ ঘরে কেতু বর্তমান সময়ে রয়েছে, যা কিনা মেডিকেল পারপাস খরচ সেটাকে বাড়িয়ে দিতে পারে। সুতরাং এই জায়গাটাও আপনাদের একটু খেয়াল রাখতে হবে, নিজের জন্য হোক অথবা
ফ্যামিলির কোনো মানুষের জন্য হোক, হঠাৎ করেই একটা মেডিকেল ইস্যু এটা কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। এটার জন্য প্রিপারেশন আপনাদেরকে নিয়ে রাখতে হবে। আধ্যাত্মিক সচেতনতা বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। তবে আধ্যাত্মিক সচেতনতা মানেই হচ্ছে মানসিক বিকাশ, জ্ঞানের চেতনা, এটাকে কিন্তু উপলব্ধি করতে হবে। প্রচুর মাত্রায় পুজো করছেন, এটাকে কিন্তু আধ্যাত্মিক সচেতনতা বলে না। আপনার চিন্তনের বিকাশ, সেটাই কিন্তু প্রকৃত অর্থে আধ্যাত্মিক সচেতনতার রূপরেখা। এই জায়গাটি আপনারা উপলব্ধি করে পরিস্থিতি বিবেচনা করে তারপর ডিসিশন নেবেন। এই যে কথাগুলি বলছি তার একমাত্র কারণ হচ্ছে রাহু এখন বৃহস্পতি দ্বারা কন্ট্রোল নয়। কোনো শুভগ্রহের দৃষ্টি বর্তমান সময়ে রাহুর উপর পড়ছে না। রাহু কিন্তু লাগামহীন। রাহুর মধ্যে প্রচণ্ড ট্যালেন্ট রয়েছে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু ছল কপট এটাও কিন্তু রাহুর মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। আর যেহেতু কন্যা রাশির ষষ্ঠ ঘরে রাহু বর্তমান পরিস্থিতিতে রয়েছে, সুতরাং যে কোনো নতুন সমস্যা আপনার জীবনে চলে এলে আপনি সবসময় শর্টকাট নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট বা আপনার জীবনে যে সমস্ত নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটার মোকাবেলা করা যায়, এর জন্য আপনি অনেক বেশি সময় ব্যয় করবেন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, শর্টকাট সবসময় শর্টকাট রেজাল্টই দেয়, দীর্ঘমেয়াদী কোনো রেজাল্ট দেয় না। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য আপনার সব সমস্যার সমাধান করে দেওয়া নয়, বরং আপনার জীবনের আগামী দিনে কি হতে যাচ্ছে এবং কিভাবে আপনি তার মোকাবেলা করতে পারেন তার রূপরেখা জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আপনি করে ফেলতে পারেন। আর সেটাই আমার একমাত্র প্রয়াস। ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খরচ হওয়ার জায়গা সেটা যেমন কন্যা রাশির জীবনে চলে আসতে পারে, একই রকমভাবে যারা চাকরি করছেন তাদের কাছে পজিটিভ বা নেগেটিভ দুই ধরনের রেজাল্ট আসার জায়গা রয়েছে। গোপন শত্রুরা বর্তমান সময়ে অ্যাক্টিভেট হবে, কিন্তু এখানে আপনি বিজয়ী হবেন। গোপন শত্রুদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন, কে আপনার আপনজন, কে প্রকৃত বন্ধু, তাকে আপনি চিহ্নিত করতে পারবেন। তবে মানসিক চাপ এটাও বর্তমান সময়ে আপনার উপর থাকবে। আপনি ফ্যামিলির সাথেই থাকবেন, কিন্তু তারপরেও আপনি কিছুটা একা বা নিজেকে সমাজ থেকে ফ্যামিলি থেকে দূর করার চেষ্টা এটা আপনার মধ্যে বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত খরচ করার প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে মেডিকেল পারপাস অতিরিক্ত খরচ এটা হওয়ার জায়গা রয়েছে। আর দাম্পত্য জীবনে কারণ ছাড়াই ভুল বোঝাবুঝি সেটা কিন্তু তৈরি হতে পারে। অকারণ একটা সন্দেহ সেটা কিন্তু আপনার অথবা আপনার লাইফ পার্টনারের মনের মধ্যে হঠাৎ করেই চলে আসতে পারে, যেটা একেবারেই ভ্রান্ত। হয়তো 4 মাস 6 মাস পর বুঝবেন আপনি অকারণে সন্দেহ করছিলেন, কিন্তু এই সন্দেহের বীজ সেটা কিন্তু আপনার বর্তমান সময়কে বা প্রেজেন্ট লাইফের উপর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে আসতে পারে। সুতরাং বর্তমান সময়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং উপস্থিত বুদ্ধির সাথে সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা সেটা কন্টিনিউ করে যেতে হবে। জীবন থেমে থাকবে না, খারাপ সময় সেটাও যেমন দীর্ঘস্থায়ী হবে না, ভালো সময় সেটাও বেশি দিন থাকবে না। সুতরাং আপনার বর্তমান পরিস্থিতিকে শুধু সময়ের উপর ছেড়ে না দিয়ে সঠিক ডিসিশন নিয়ে তারপর নিজের কর্মপন্থা এটাকে নির্বাচিত করুন। তাতে করে কিন্তু আপনার বর্তমান সময় যত ভালো অথবা মন্দ চলুক না কেন এই সময় আপনার দীর্ঘায়িত হবে না। ওভারঅল এই ছিল লাগামহীন রাহু এবং কেতুর উপস্থিতি আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।